পুকুর কিংবা জলাশয়ে জলকেলি, সাঁতার কিংবা শিশু কিশোরদের দুরন্তপনার চিত্র একসময় ছিল নিত্য নৈমিত্তিক। এখন তা দেখা মিলে কালে ভদ্রে। ফেনী শহরে একসময় ছিল ২০০ শতাধিকের বেশি পুকুর ও জলাশয়। এখন তা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। অবকাঠামোগত উন্নয়ন আর আবাসন খাতের নামে হারিয়ে গেছে জলাশয়গুলো। ফেনীর মিজান ময়দানের পাশে এখন যেখানে মার্কেট দেখা যাচ্ছে, সেখানে একসময় ছিল বিশাল জলাশয়। এলাকার মানুষের ব্যবহার থেকে শুরু করে অগ্নি নির্বাপনে ভূমিকা রাখত পুকুরটি। কিন্তু পরিবেশ আইনের তোয়াক্কা না করেই এখন সেখানে তৈরি হয়েছে মার্কেট। পাশের যে পুকুরটি কোনোভাবে টিকে আছে, তার অবস্থাও জরাজীর্ণ। হাসপাতালের বর্জ্যসহ নানা রকম বিষাক্ত আবর্জনার কারণে পুকুরটির পানি ব্যবহারের অনুপযুক্ত। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। এটার মূল কারণটা হলো পুকুরগুলা ভরাট করার জন্য। এর ভিতরে ইতিমধ্যে আমাদের পিছনে যখন ওই যে আরো প্রায় 4টা পুকুর ভরাট হয়ে গেছে। কিছু ছোট ছোট পুকুর একদম বিলুপ্ত হয়ে গেছে, কারণ ওই ডিপ মেশিন বা পানি ব্যবস্থা ঘরে ঘরে হওয়াতে তারা আর এটার শেষ করে দিচ্ছে। বড় বাজার ফেনী শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র। এখানেও ছিল বিশাল পুকুর, যা অগ্নি নির্বাপন, অজু গোসল সহ নিত্য ব্যবহারেও ছিল অন্যতম ভরসা। সেখানেও উঠেছে বিপণী বিতান। অন্যদিকে শহরতলির দাউদপুর এলাকায় কৃষি সেচের অন্যতম ভরসা খাজা আহমদ লেক ভরাট করে করা হয়েছে পৌরসভার মার্কেট। এভাবেই হারিয়ে যাচ্ছে একের পর এক পুকুর ও জলাশয়। অনেক বড় একটি লেক পৌরসভা কর্তৃক ভরাট করে ফেলা হয়েছে। এখন যদি বড় ধরনের কোনো অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা আমাদের কিন্তু এখানে নেই। আমাদের ফেনী শহরে ৮০% পুকুর এখন চলে নাই, এগুলা বহুতলা ভবন হয়ে গেছে। জলাশয় কমায় জেলার সার্বিক উষ্ণায়ন সহ বাড়ছে অগ্নি ঝুঁকি, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তরও। জলাশয় রক্ষায় পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন, যদিও নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। জলাধার যদি ভরাট হয় অনুমোদনবিহীনভাবে, সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর তাদের নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করতে পারেন। এছাড়া নিয়মিত আমাদের পরিবেশ আদালতে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমরা মামলা দায়ের করি। প্রাকৃতিক যে জলাধার এবং প্রাকৃতিকের পাশাপাশি জনকল্যাণে সুপেয় পানি সরবরাহের জন্য যে সমস্ত পুকুর এবং দিঘি খনন করা হয়েছে, সেগুলো যাতে কোনোভাবেই ভরাট না হতে পারে সে বিষয়ে কিন্তু আমরা সর্বদা সোচ্চার রয়েছি। আমাদের প্রচেষ্টা রয়েছে যে এই সমস্ত দিঘি এবং জলাধারগুলো যাতে বেদখল না হয়, কেউ ভরাট না করতে পারে। সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া পুকুর জলাশয়গুলো ফিরিয়ে আনতে না পারলেও যা আছে সেগুলো রক্ষণাবেক্ষণে কার্যকর পদক্ষেপ চান স্থানীয় পরিবেশ সচেতন মহল। সুলাইমান ডালিম, এখন ফেনী।